নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা করার জন্য সবাই সবার মতন করেই করে, আমিও তাই আমার মতন করে করেছি, সেটাই দেখাচ্ছি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি পরিমাণ মতন একটু নুন, তারপরে দিয়েছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু সামান্য চিনি, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, একটু 1-2 চামচের মতন সোয়া সস, আর দিয়ে দিয়েছি অ্যারারুট। অ্যারারুটের সঙ্গে একটু ময়দা মিক্সড করে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটু রেস্টে এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। ডিমটা দিয়ে ভালো মতন আবার মাখিয়ে নেব। নিয়ে এটাকে এবারে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ভাজার জন্য তেল গরম করে নিলাম। তেল গরম করে নিয়ে আমি অল্প অল্প করে মাংসগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে একটা একটা করে ছাড়লে তাহলে আর জড়িয়ে যায় না, ভাজতে বেশ সুবিধেই হয়। সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা উঠে এসছে, একটার সঙ্গেও একটা লেগে থাকেনি। এবারে সব কটা চিকেন যে কটা সব অল্প অল্প করে ভেজে নিয়েছি। নিয়ে এইবারে আমি এটাকে শুরু করব রান্নাটা। তার জন্য আমি রসুনটাকে একদম কুচি করে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি রসুন কুচিটাকে। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে যেই একটুখানি ব্রাউন কালারটা হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটাকে দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না, একটুখানি সামান্য নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম, প্রথমে আমি ক্যাপসিকামটাকে দিয়ে দেব। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজটাকেও দিয়ে দেব, কারণ এগুলোকে তো আর বেশি ভাজা যাবে না। এগুলোকে হালকা একটু ওই আঁচটাকে জোরে করে নিয়েই এটাকে একটু হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে সস দিই। তার কারণ হচ্ছে কি, সসগুলো যদি এটার মধ্যে দেওয়া হয়, কড়াটার মধ্যে গরম গরম, তাহলে কি হয়, এর গন্ধটা খুব সুন্দর আসে। আর সসগুলো যখন পরিমাণ মতন সব ঠিকঠাক পড়বে, তখন কি হবে, যেমনি গন্ধটাও সুন্দর হবে তেমনি কালারটাও দারুণ আসে, আর টেস্টটাও একদম মানানসই মতন থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে, যেমন একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো এবারে চিকেনগুলোকেও আমি এর মধ্যেই দিয়ে দেব। চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া একটু ভালো মতন সব মশলাগুলো যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে লাগে, সেরকমভাবে ভালো মতন একটুখানি কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে একটু হালকা করে নিতে হবে, নাহলে পোড়া লাগবে, আবার তখন সসটা পুড়ে গেলে আবার গন্ধটা বাজে আসবে। ওই জন্য মিডিয়াম আঁচ করে ভেজে নিয়ে খানিকক্ষণ তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুনটা, দেখেছি নুনটা লাগবে, তাই জন্য নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব, দেখুন কি সুন্দর কালারটা এসছে। এগুলোকে যত ভাজা হবে ওই নিভু আঁচ করে, তাহলে এর গন্ধটাও সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর ওঠে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এরকমও খেতে খুব সুন্দর লাগে, কিন্তু যেহেতু এটা রাইসের সঙ্গে খাওয়া হবে, তাই জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে গ্রেভিটা বানানোর জন্য। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। আর যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিও।